কিন্তু আজকে আমাদেরকে ভয় দেখানো হচ্ছে, আমাদের এই করা হবে সেই করা হবে। দীর্ঘ 16টা বছর তোমাদের চাইতে পুরাতন ব্যবসায়ী আমাদেরকে ভয় দেখিয়েছে, আমাদের কিচ্ছু করতে পারে নাই, আমাদের কণ্ঠ বন্ধ করতে পারে নাই, আমাদেরকে কোরআন থেকে এক পা সরাতে পারে নাই। আলেম ওলামাদেরকে ধরে ধরে গ্রেফতার করে নির্যাতন করা হয়েছে, ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। তারপরেও ইসলাম প্রেমিকরা আল্লাহকে ছাড়া দুনিয়ার কাউকে ভয় করেন নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এমনি আসে নাই। তায়েফের ময়দানে আমার নবী রক্তাক্ত হয়েছেন, আমার ভাইয়েরা উহুদের ময়দানে দণ্ডান মোবারক শহীদ হয়েছে, সাহাবীরা নির্যাতনের শিকার হয়েছে। আজও ইসলাম মানতে গেলে নির্যাতন আছে না নাই? বাতিলদের মোকাবেলা আছে না নাই? ইসলাম কায়েম করার জন্য রক্ত দিয়েছে সাহাবায়ে কিরাম, তাবে তাবিন, ইসলামে আন্দোলনের কর্মীরা। যদি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আর একবার আমাদেরকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সম্পদ দিতে হয়, আওয়াজ তুলে বলেন তো দেওয়ার জন্য রাজি আছেন নাকি ভাই? আছেন নাকি ভাই? কারণ আমার ভাইয়েরা দীর্ঘ 16টি বছর এই বাতিল বেঈমানেরা আমাদের আলেমদেরকে মিথ্যা মিথ্যা গ্রেফতার করে নির্যাতন করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী সাহেবকে মিথ্যা তহমত দিয়া দীর্ঘ 13টি বছর বন্দী করে রেখেছে। শুধু বন্দী করেই রাখেন নাই আমার ভাইয়েরা, মিথ্যা বিষ প্রয়োগ কইরা আল্লামা সাঈদী সাহেবকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। ঘরে তো কোরআন জ্বালাননি আপনারা, আল্লামা কোরআনের পাখিকে ঘরে কোরআন জ্বালানোর নামে বন্দী করে রেখে হত্যা করা হয়েছে। আমরা কিচ্ছু বলতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শপথ নিতে হবে, আর ঘরে কোরআন জ্বালালে হবে না, আমাদেরকে সংসদে কোরআন জ্বালাতে হবে। সংসদে যদি কোরআনের আইন পাশ হয়, সংসদে যদি কোরআন জ্বলে, ইনশাআল্লাহ এই সমাজ থেকে অন্যায় অবিচার ভেসে যাবে ইনশাআল্লাহ। তাহলে স্লোগান একটু চেঞ্জ করা দরকার, আল কোরআনের আলো সংসদে জ্বালো, লিল্লাহি তাকবীর। আমার নবী সবাইকে সালাম দিতেন, বিশ্ব নবী কোনদিন মানুষকে সালাম ছাড়া যেতেন না। এমনকি ছোট্ট বাচ্চাদেরকে আমার নবী দেখে সালাম দিতেন। আর সালাম দিলে রহমত দান করেন কে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু আজকাল দেখবেন সালাম পর্যন্ত দিতে জানে না, তারা সমাজের নেতা হতে যায়। কথা বলেন না কেন? ঠিক কি না? ভাই সালাম আলাইকুম, সালাম আলাইকুম। আবার সংসদে একজন নারী গিয়েছিল, তার কোনো খোঁজ নাই এখন পর্যন্ত, তাকে জেলখানায় বন্দি করা হয়েছে। নাম হলো মমতাজ আপা। এই মমতাজ আপা সালাম নিয়ে বিকৃতি করে একটি গান গাইছিল। আমি কি এক লাইন বলবো ভাই? এক লাইন বলবো ভাই? আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কই কেমন আছেন বিয়ান সাহেব, কই বুকে বড় জ্বালা, কই কিসের জ্বালা বিয়ান সাহেব, কই নয়া প্রেমের জ্বালা। সুবহানাল্লাহ বলে, অনেকে সুবহানাল্লাহ কইছে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বিয়াই বিয়ান সালাম দিবে বা নয়া প্রেমের গল্প করবে, এগুলো শয়তানি ছাড়া আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়, আর কিচ্ছু নয়। কথা বলেন ঠিক কিনা? যারা সালাম পর্যন্ত দিতে পারে না, সালাম আলাইকুম সালাম আলাইকুম বলে, তারা জনগণের নেতা হতে পারে না। যারা সালামের উপর প্রতিষ্ঠিত, দেখবেন নতুন নতুন কিছু মানুষ এখন নতুন নতুন করে সালাম দেওয়া শুরু করছে, পাঞ্জাবি পরা শুরু করছে, ধর্মের নামে ব্যবসা করা শুরু করেছে। কথা বলেন ঠিক কি না? আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা ধর্ম ব্যবসায়ী হতে যাব কেন? আমরা তো ধর্মের উপর প্রতিষ্ঠিত। তোমরা যারা ভোট আসলে যারা মাথায় টুপি দিয়ে, যারা তোমরা মসজিদে এসে পাঞ্জাবি পরে এক ওয়াক্ত নামাজ আদায় করো, তোমরাই হলো ধর্মের ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা?
আমরা কেন ধর্মের ব্যবসায়ী হতে যাব? অনেক মিছিল আমরা দিয়েছি, অনেকে মিছিল দেয় অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। আমরা কার পক্ষের স্লোগান দিব? ওয়াকাব্বিরহু তাকবীরা। কার পক্ষের স্লোগান দিব? সবাই বলেন কার পক্ষের স্লোগান দিব?